কত করে দাদা? কাজুর দাম কত কাকা? পেটির মাছ দিছে, মাছ রয়েছে, এরকম কাঁকড়া রয়েছে। এর আগের ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে আমি আসলাম দীঘাতে এক্সপ্রেস ট্রেনে জার্নি করে, জেনারেল কম্পার্টমেন্টে, তাও আবার 75 টাকায়। আর এই মুহূর্তে আমি রয়েছি দীঘার সি বিচে, দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর চারিদিকটাতে কিন্তু প্রচুর মানুষ। আমি কয়েকদিন আগে লালগঞ্জে গিয়েছিলাম, সেখানে কিন্তু এত মানুষ নয়। এই যত যাব তত কিন্তু এই এই কাদার মধ্যে দিয়ে যেতে হবে, যদিও আমি এই জুতো পরে রয়েছি, খালি পায়ে গেলেই বেশ ব্যাপারটা বেশ ভালো লাগে আর কি। কিন্তু এই মুহূর্তে শর্ট টাইমের জন্য আমি আর ওই সাইডটাতে যাচ্ছি না, আমাকে যেতে হবে আরেকটুখানি ওপরের দিকটাতে। ওপরের যে দৃশ্যটা সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। এই সমুদ্র একধারে যেরকম সমুদ্র একধারে এরকম এই বড় বড় যে পাথরের চাইগুলো সেইগুলো রাখা রয়েছে। আর এখানে আপনারা আসলে, দীঘাতে আপনারা আসলে এইগুলো এই যে খচ্চর যেগুলোকে বলে, এটা চড়তে পারেন। কত করে দাদা? এমনি ফটো তোলার জন্য কত আর ঘোরার জন্য কত? আচ্ছা, ফটো তোলা 50 আর ঘুরলে হচ্ছে 100 টাকা। এই হচ্ছে ব্যাপার এখানে রয়েছে। এটা আপনারা রাইড করতে পারেন। সাথে সাথে চলো একটুখানি আমি ওই ওপরটাতে যাব। এই জুতো পরে আসলে সবাই সরকে পড়ে যাচ্ছে, কারণ বালি তো পুরোপুরি, আমারও খুব টাফ লাগছিল আর কি। কষ্ট করে আমি ওপরে উঠে গেছি। এখান থেকে একটুখানি দেখাই, এই হচ্ছে ব্যাপার। লোকজন ওই দিকটাতে বেশি ভিড়। সমুদ্র সৈকতের এখন গা বরাবর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাতে প্রচুর খাবারের দোকান রয়েছে, সেটা ফুচকাই হোক না কেন বা আইসক্রিমই হোক না কেন, অনেক এখানে স্টল রয়েছে। ওই দিকের মতো এইদিকেও একটা এরকম রাস্তা আছে। আমি এই ক্রাউডেড প্লেসটাতে চলে এসেছি। এইদিকে আরও এই ঘোড়া এই খচ্চরগুলো আরও বেশি আছে। ঘোড়ার মধ্যে দেখতে খচ্চর না ঘোড়া আমি ঠিক বুঝতে পারছি না, এগুলো তো রয়েছেই। সাথে সাথে এই বাচ্চাদের যে গাড়ি, এই গাড়িগুলো 50 টাকা করে বাচ্চাদের জন্য। আর এই দিকটাতে আমি একটুখানি যাবো, এই দিকটাতে এই বোটিংয়ের ব্যবস্থাও কিন্তু রয়েছে। মূলত দীঘায় আসলে যে অ্যাক্টিভিটিসগুলো আপনারা করবেন সেগুলো দেখালাম আমি। বাচ্চাদের জন্য ওটা দেখালাম, তারপরে এই ঘোড়ার যে রাইডটা সেটা দেখালাম। সাথে সাথে এই যে এখানে যে বোটিংয়ের যে অপশনটা আছে, ওই দিকটাতে গেলে আরও ব্যাপারটা পুরো পরিষ্কারভাবে দেখা যাবে। যেতে যেতে পুরো কাদা লেগে যাবে একদম। এখনই যা অবস্থা জুতোর, এখনই যা অবস্থা। তো এই যে এখানে বোটিংয়ের যে ব্যবস্থা আছে, এখান থেকে কিন্তু এটা টিকিটটা বুক করতে হয়। সূর্যের আলোটা পুরোপুরি এখানে এই বরাবর পড়ছে, কি দারুণ লাগছে। মনে হচ্ছে সোনার রাস্তাটা পুরো একটু সোনালি কালারের রাখছে। হাঁটতে আমি একদম সামনে চলে এসেছি। এখানে বাচ্চারা বল খেলা থেকে শুরু করে একদম মজায় রয়েছেন কিন্তু। আর যাতে কারোর কোনো সমস্যা না হয় তার জন্য এখানে প্রশাসনিক নজরদারিও রয়েছে, যেহেতু জলের ব্যাপার, তো যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। দীঘাতে আপনি যখনই আসুন না কেন, এই যে উৎসবের যে আমেজ, সবসময়ের জন্য মানুষের যে আনাগোনা, সেটা কিন্তু এইভাবেই লেগে থাকে। আর খাওয়া দাওয়ার হোটেল এই গলিতে প্রচুর আছে, একদম সি বিচের পাশেই এই গলিতে। আমরা খাবো হচ্ছে এই হোটেল, এই যে ক্যান্টিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে। এই হচ্ছে হোটেলের একদম ভিতরের যে অ্যাম্বিয়েন্সটা, সেটা এসি রয়েছে এখানে। এই হচ্ছে ভিতরটা পুরোপুরি। আমরা আমাদের জন্য নিলাম হচ্ছে তোমার কাতলা মাছ, সাথে সাথে এই তরকারি, ডাল সমস্ত রয়েছে। টোটালটা আলু ভাজা রয়েছে, একটুখানি স্যালাড রয়েছে। এটা বোধ হয় একটা এই সিম আলুর একটা তরকারি, এটা মনে হয় বাঁধাকপি, মেবি মনে হচ্ছে। আর আমি এগুলো দেখে হঠাৎ করে বুঝতে পারছি না, ঠিক আছে, খেয়ে বুঝতে হবে। বাঁধাকপি, তার সাথে মনে হয় মাছের মাথাটা দিয়েছে। আর কাতলা মাছ তো দেখালাম। এবার ভাতটা কেন খাই যে কোনো জায়গায় গেলে, যেহেতু বাড়িতে ভাত খাওয়া হয়, তাই জন্য ভাতের সাথে আলাদাই একটা সম্পর্ক। সাথে চলছে চাটনি রয়েছে।
মাছ খাওয়ার পালা। আমাকে তো মোটামুটি এখানে পেটির মাছ দিছে, আর তোমরা জানো, ভালো করেই জানো যে পেটির মাছ আমি কতটা ভালো খাই। তো একটুখানি খেয়ে টেস্ট করে দেখে নিই। পেটির মাছ সবসময়ের জন্য আমার ভালো লাগে। এই তোমার হচ্ছে গ্রেভিটা দিয়ে হালকা করে মেখে তারপর খেতে হবে মাছ। মাছে ভাতে বাঙালি এই জন্যই বোধহয় বলেন, আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়েই মাছ ভাত ডাল এগুলো থাকলে আর আমাদের কিছু লাগবে না। আমার তো অন্তত কিছু লাগে না। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। যেই থালিটা দেখলেন আপনারা, কাতলা থালি যেটা খেলাম আমি, সেটা নিলে হচ্ছে 150 টাকা। ঠিক আছে, 150 টাকায় অনেকগুলো পদই মোটামুটি ছিল, এবং খাওয়া দাওয়া একদম রান্না, মানে বাড়ির যেরকম রান্না হয় সেরকম রান্নাই ছিল। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে উদয়পুরে। যেখান থেকে আমরা খেলাম তার সামনে অমরাবতী পার্ক, সেখান থেকে টোটো নিয়ে গেলাম। টোটোতে এখানে শুধুমাত্র যেতে 100 টাকা, আবার আসতে 100 টাকা, রিজার্ভের মতো। ঠিক আছে, তোমরা 2 জন থাকো 3 জন থাকো, 100 টাকা তো লাগবেই। এখান থেকে যেতে মোটামুটি 15 মিনিট সময় লাগবে। এখানে যাওয়ার পথে এরকম একটা বিশাল একটা বন পড়ে আর কি, বিশাল জঙ্গল, দেখতে না হেভি লাগছে। আমি যদি আর একটুখানি আগে আসতাম তাহলে এখানটাতে একবার ঘুরে যেতাম। রাস্তাও রয়েছে মাঝখান থেকে দেখছি। এসে পৌঁছালাম আমরা উদয়পুর সি বিচে। এখানে আপনারা পার্কিংয়ের এরিয়াও রয়েছে। এই হচ্ছে আপনার উদয়পুর সি বিচ। তো এখানে কিন্তু ওই পাথরগুলো নেই, এবং সরাসরি এরকম সিমেন্ট করা রয়েছে, সরাসরি চলে যাওয়া যাবে। আর এই বিচটা তুলনামূলকভাবে, মানে এই বিচে আমি দেখছি ভিড়টা কম রয়েছে দীঘার তুলনায়। দীঘার সি বিচে কেমন, মানে অনেকটা এরিয়া ওদিকে দেখছি মানুষজন নেই, কিন্তু পাথরগুলো রয়েছে ওই দিকে রয়েছে। ঠিক আছে, হ্যাঁ। আর হচ্ছে এইখানটাতে এরকম হচ্ছে ব্যাপারটা। দীঘার মতো এখানেও এরকম ঘোরার এরকম ইয়ে রয়েছে। তোমাদের কত দাম করে নিচ্ছ? রাইড যাবেন, ঘুরে আসবেন 100 টাকা। কতক্ষণ ওটা? 100 মিটার রাউন্ড যাবেন একটা। 100 মিটার, বেশ। এইখানেও এরকম ওই গাড়ি দেখতে পেলাম। ঠিক আছে, ওই একই মোটামুটি দাম। তবে এই বিচে আসলে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে, এখানে কিন্তু মাছ রয়েছে, এরকম কাঁকড়া রয়েছে, এইগুলো আপনারা এখান থেকে খেতে পারবেন। মানে পুরোপুরি এখান থেকে ভেজে পমফ্রেট মাছ, তারপরে আরও বিভিন্ন রকমের যে মাছগুলো রয়েছে, চিংড়ি রয়েছে, এগুলো খেতে পারবেন এই দোকানগুলো থেকে। সূর্য প্রায় অস্তাচলে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তার আগে এই মোমেন্টটা যারা ক্যাপচার করতে এখানে আসে, অসাধারণ একটা মোমেন্ট। এখানে চারিদিকে প্রচুর গান বাজছে, ডিজে ফিজে হচ্ছে, মানে নাচ টাচ করে হেভি মজা। পুরো অনেকটা জায়গা রয়েছে এই জায়গাগুলোতে, এদিকে ওদিকে ইতিউতি সমস্ত চেয়ার, যেখানে সেখানে বসে আপনারা খেতে পারবেন। অনেক জায়গা এখানে। ওই যত আগে যাব তত এরকম কাদা রয়েছে, এইভাবেই যেতে হবে। আমি যেহেতু আজকে ঠিকঠাক জুতো পরে এসেছি, ওই লালগঞ্জের মতো অন্তত হয়নি যে লালগঞ্জে আমি গিয়েছিলাম এমনি বুট পরে। যখনই সমুদ্র সৈকতে আপনারা আসবেন অবশ্যই জুতো ক্যারি করাটা তো দরকারই। জাস্ট অ্যামেজিং লাগছে কিন্তু পুরো এই যে মানে এইখানে একটা এরকম যে দাগ রয়েছে, মানে সূর্যের আলোটা যে পড়েছে, অসাধারণ লাগছে। আচ্ছা, এবার আপনাদেরকে বলি কেন এই ভিডিওটাতে আমি উদয়পুরকে রাখলাম। মানে দীঘা আর উদয়পুরের তো বলতে গেলে সাইড বাই সাইড কম্প্যারিজন হয়ে গেল এই ভিডিওটার মধ্যে। তার কারণটা হচ্ছে, এখানে এই যে চেয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা দীঘাতে দেখেননি। কেন দেখেননি? ওখানের জায়গাটা অন্য রকমের, এখানে জায়গাটা অন্য রকমের। এখানে যে মজাটা হবে সেটা হচ্ছে, যখন জলটা আসবে তখন এই চেয়ারের মানে আপনার মানে পা পুরোপুরি জলের মধ্যে থাকবে। এইভাবে মানুষজন মানে যখন খাবে কিছু, তখন এই জলটা যখন আসবে পুরো জলের নিচ থেকে একদম পুরো মানে আপনার পা পুরো জলের মধ্যে থাকবে, চেয়ারটা পুরোপুরি জলের নিচে থাকবে। এই হচ্ছে ব্যাপার। জানি না কতটুকু বোঝাতে পারলাম আমি। এই হচ্ছে টোটাল বিষয়টা, এরকম থাকবে। সাথে সাথে মজা তো হবেই, গান টান চলছে। দীঘার মতো এখানেও কিন্তু প্রশাসনিক তরফ থেকে মানুষজন রয়েছে, যদি লাইফ জ্যাকেট ট্যাকেট রয়েছে, যদি কোনো সমস্যা হয় তাহলে সেটার জন্য। ওই দূরে দেখা যাচ্ছে সবাই কিন্তু জলের মধ্যে খেলা করছে।
যত চেয়ার দেখছেন এই চেয়ারের প্রতি এখানে ভাড়া রয়েছে, ঠিক আছে। তারপরে বক্স ভাড়া পাওয়া যায়, চেয়ার ভাড়া পাওয়া যায়, সবই মোটামুটি এখানে পাওয়া যায়। কাকিমা বেচছে মাছ আর কাঁকড়া কত করে কাকিমা? কাঁকড়া প্লেট 200 টাকা। আচ্ছা তোমরাই সব ভেজে দেবা? হ্যাঁ, আমরা বেচি। প্লেটে কটা থাকবে? মাছগুলো হচ্ছে পিস সিস্টেম। প্লেটে 4টে থাকবে তাই তো? হ্যাঁ, প্লেটে 4টে আছে, 3টে আছে, 2টো আছে। আর আচ্ছা মাছ কি বললা? মাছ গলা, পিস সিস্টেম। গলা আছে, আইলান আছে, ইলিশ আছে, কত করে বললা? অক্টোপাস আছে। কত করে বললা? মাছ ওই 100 টাকায় আছে। হ্যাঁ। ইলিশ মাছ হবে 250 টাকা, গলা মাছ 100 টাকা, শাটিং মাছ 200 টাকা, আর অক্টোপাস হবে 250 টাকা, 300 টাকা। বাবা অক্টোপাসগুলো কেমন দেখতে সব? আমুদি মাছ 40 পিস 200 টাকা, চিংড়ি মাছ 10 পিস 200 টাকা, 8 পিস 200 টাকা। এখানে সব ভাজে ভেজে তারপর আর দেওয়া সব তোমরা? বাজে বেজে বেশ। চিংড়ি মাছ কত? কাঁকড়া কি কিলো? না প্লেট কটা লাগে এক প্লেটে? এক প্লেটে 4টা। আমি অক্টোপাস এই সামনে থেকে দেখছি, এই প্রথমবার দেখছি, কোনোদিনও আগে দেখিনি। দেখতে কেমন যেন ওই লোটে মাছের মতো মনে হচ্ছে, লোটের মাছের মতো ওইরকম টাইপের গাটা, মানে এরকম ভাবে লোট টাইপের আর কি ব্যাপারটা। তো যাই হোক, এখানে আসলে অলরেডি মানে এখানে চেক আউট করতে পারো এই জায়গাগুলোতে। এগুলো তো মানে আর অন্য কোথাও পাবে না এই জিনিসগুলো। প্রতিদিন বসো তো না? প্রতিদিন বসো। দেখো কাঁকড়াগুলো কেমন করে ছাড়াচ্ছে দেখো। আর এইগুলো কি ইলিশ আছে নাকি? এটা ইলিশ আছে, এটা আইলান আছে, এটা ভোলা আছে, এটা শাটিং আছে। সবই কি এখান থেকেই ধরা হয় এগুলো? হ্যাঁ, এখান থেকেই সব ধরে? 100 টাকা। কাঁকড়াগুলো হেভি লাগছে আমাদের, মানে অনেকদিন আগে কাঁকড়া খেয়েছিলাম, এখন আর রিসেন্ট খাওয়া হয়নি। আর দীঘায় আসলে আপনারা এখান থেকে কাজু নিয়ে যেতে পারেন। কাজুর দাম কত কাকা? কোনটা নেবেন দেখুন, কোয়ালিটি কত কোনটা কত দামের? 300 টাকা কেজি আছে, 400 টাকা আছে, 550 টাকা আছে, 650 টাকা আছে। ডিফারেন্স কি আছে ব্যাপারটা? টেস্টের উপরে আচ্ছা, সাইজ। ওটা অনেক বড় সাইজ আর টেস্ট তাই তো? দানাটা- আচ্ছা ওইটা বড় আর এগুলো দেখা যাচ্ছে সব মিডিয়াম। আস্তে আস্তে ছোট হচ্ছে, এই জন্য মানে বড়গুলোর দাম কম হচ্ছে। বড়টা হচ্ছে 850 টাকা, ও। এটা মার্কেটে 1050 টাকা। আচ্ছা, এটা 800 টাকা, মার্কেটে এটা 900 টাকা। হুম, খালি ভাঙা কাজু মার্কেটে 600 টাকা, এখানে 400 টাকা। বাহ অনেকটাই কম দাম। মানে যাদের আর কি দোকান আছে তাদের জন্য বেশ অনেকটাই কম হয়ে যাবে। তো এখান থেকে তোমরা যাদের কাজুর দোকান আছে, মানে মুদিখানার দোকান আছে, তারা নিতে পারো। সাথে সাথে শঙ্খের আইটেমও রয়েছে ওইদিকে। আর এই পতাকাগুলো দেওয়ার মানে হচ্ছে এখানে বোটিংটা কিন্তু এখানেও হচ্ছে, দীঘার মতো বোটিংটা এখানেও হচ্ছে। এই ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম দীঘা প্লাস উদয়পুর, সাইড বাই সাইড দেখালাম, কম্প্যারিজন বলা যেতে পারে দেখালাম একটা। একদিনে যদি আসেন, একদিনের ছুটিতে, তাহলে বলতে পারবো বেস্ট একদম, সাধ্যের মধ্যেই টাকা, কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। টোটাল খরচ অনেকটাই কম, মধ্যবিত্তের নাগালের মধ্যে। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। এই ভিডিওটাতে আপনাদেরকে হোটেল দেখালাম, সাথে সাথে দেখালাম আপনারা কোথায় খাবেন, আমি নিজে যেখানে খেলাম সেটা দেখালাম, ভীষণ ভালো রান্না হয়েছিল। টোটালটাই দেখালাম এখানে এই ভিডিওটার মধ্যে। আর এর আগের পর্বে আমি দেখিয়েছি কিভাবে আমি কলকাতা থেকে দীঘাতে এসেছি সেটা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেব। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আমি অবশ্যই রিপ্লাই দেবো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। চলো টাটা, ভালো থাকবেন সবাই।